নমস্কার বন্ধুরা, জব ইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, তোমরা যারা এই 2024-এ আরপিএফ রিক্রুটমেন্টটায় অর্থাৎ আরপিএফের যারা ফর্ম অ্যাপ্লাই করেছো, তোমরা কিন্তু একদিক থেকে খুবই কিন্তু লাকি। কারণ তোমরা কিন্তু সকলেই জানো আরপিএফ চাকরিটা কিন্তু কতটা কিন্তু একটা উচ্চ মানের চাকরি। অর্থাৎ এই আরপিএফে স্যালারিও কিন্তু ভালো দেওয়া হয়। তোমরা জানোই কিন্তু দিল্লি পুলিশের পরই কিন্তু আরপিএফের নাম আসে, এবং এখানে কিন্তু রিক্সেরও সেরকম ব্যাপার থাকে না। তোমরা একটা ভালো মাপের কিন্তু এখানে চাকরি, এটা হচ্ছে আরপিএফ, এবং তোমরা খুব ভালো মাপের একটা স্যালারি পাও। কিন্তু বন্ধুরা, সবথেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস যে 2024-এ কিন্তু আরপিএফের তোমাদের প্রচুর কিন্তু কম্পিটিশান হবে। অর্থাৎ তোমরা জানো যে 2018 সালের পরই কিন্তু 2024-এ কিন্তু আবার আরপিএফটা নিয়োগ হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু একটা হিউজ পরিমাণে কিন্তু ফর্ম অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশানটাও কিন্তু ভালোই পরিমাণেই হবে, ঠিক আছে। তো আমরা সেই বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওটাতে আলোচনা করব, ঠিক আছে, যে কেমন একটা কাট অফ আসতে চলেছে, কত কী টোটাল ফর্ম ফিল আপ হয়েছে, সমস্ত কিছু কিন্তু আজকে এই ভিডিওটাতে আমি আলোচনা করব। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সেটিকে অলে সেট করে নাও, যাতে আমাদের চ্যানেলে যে কোনো আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো এরপর ভিডিওটি শুরু করা যাক। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আরপিএফ 2024-এর যেই ভ্যাকেন্সিটা কিন্তু বেরিয়েছে, সেখানে কিন্তু একটা হিউজ পরিমাণের কিন্তু একটা তোমাদের অ্যাপ্লাই কিন্তু হয়েছে, ঠিক আছে। একটা হিউজ পরিমাণে সেখানে কিন্তু অ্যাপ্লাই হয়েছে। তো সেই অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু যে সমস্ত জিনিসগুলো তোমাদেরকে দেখতে হবে, যেমন তোমরা অনেকে এরকম আছো, ধরো অ্যাপ্লাই করে দিয়েছো, ঠিক আছে, কিন্তু কোনো রকম কোনো সেরকম পড়াশোনা কিন্তু ভালো করছো না, বা প্রিপারেশন ভালো নিচ্ছে না ফিজিক্যালের ব্যাপারে। কিন্তু এটাই তোমাদের ক্ষেত্রে কিন্তু ভুল ধারণা। কারণ তোমরা কম বেশি সবাই জানো যে আরপিএফের ফিজিক্যালটা কিন্তু অনেকটাই কিন্তু টাফ হয়। কেন না, কারণ আরপিএফের কিন্তু ফিজিক্যালে তোমাদের কিন্তু একটা 50 জনের কিন্তু এখানে একটা ব্যাচ তৈরি করা হয়, ঠিক আছে। 50 জনের একটা ব্যাচ তৈরি করা হয়। সেই ব্যাচের মধ্যে কিন্তু সিঙ্গেল ওয়ান পার্সেন্টও কিন্তু মানে সেখান থেকে কিন্তু কোয়ালিফাই করতে পারে না। সিঙ্গেল ওয়ান পার্সেন্টও কিন্তু কোয়ালিফাই করতে পারে না সেই 50 জনের ব্যাচের মধ্যে। তো এটা শুনে তোমরা আবার বলবে এটা কী করে হতে পারে, কীভাবে কীরকম হবে, 50 জনের ব্যাচে একজনকেও এখানে কোয়ালিফাই করছে, একজনকেও সিলেক্ট করছে না, এরকম কী করে হতে পারে। তো এটাই কিন্তু তোমাদেরকে 2018 সালে কিন্তু খুব ভালোভাবেই কিন্তু তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু 2018 সালে যেটা হয়েছিল, তোমাদের যে একটা 50 জনের কিন্তু ব্যাচ করা হয়েছিল, যেই পরিমাণ ভ্যাকেন্সি, ঠিক আছে, তার থেকেও 10 গুণ বেশি কিন্তু ক্যান্ডিডেটের অ্যাপ্লাই করে, ঠিক আছে, ক্যান্ডিডেটের নাম অ্যাপ্লাই করে কিন্তু ফিজিক্যালে হয়েছিল। তা সত্ত্বেও তাদের মধ্যেও কিন্তু কেউ সিলেকশন হয় না। তা সত্ত্বেও বার্তা পাঁচ গুণ সেখানে কিন্তু আবার অ্যাপ্লাই করতে হয় ক্যান্ডিডেট। অর্থাৎ বুঝে নাও তোমরা এখানে কিন্তু ফিজিক্যালটা কেমন হয় আরপিএফের ক্ষেত্রে, ঠিক আছে। তো তোমরা অনেকেই ভাববে যে তাহলে ফিজিক্যালটাই কি খুব বেশি করা হয়, এখানে কি রিটেন এক্সামটা কি সেরকম কোনো করা হয় না? না বন্ধুরা, রিটেন এক্সামটাও কিন্তু ভালোই করা হয়। কিন্তু তোমাদেরকে তো একটা কথা বলে দিই, তোমরা যারা 2024-এ কিন্তু এসএসসিজিটা দিলে, ঠিক আছে, এবং যারা ভালোভাবেই এক্সামটা দিয়েছো, ঠিক আছে, ভালো পরিমাণে কিন্তু কোশ্চেন অ্যাটেন্ড করে এসছো, তোমাদের ক্ষেত্রে কিন্তু এই আরপিএফটা সেরকম কোনো ব্যাপারই নয়, যে আরপিএফের রিটেন এক্সামটা সেরকম কিছু ব্যাপারই নয়। তোমরা যদি এসএসসিজিডি ক্র্যাক করে নেওয়ার ক্ষমতা রাখো না, তোমাদের ক্ষেত্রে আরপিএফটা জল, ঠিক আছে, এটা কোনো ব্যাপারই নয় আরপিএফটা। তো সেক্ষেত্রে এরপর তোমরা এবারে দেখে নাও যে এখানে আরপিএফ যে 2024 রিকোয়ারমেন্টটা, সেখানে তোমাদের টোটাল পোস্ট কত ছিল এবং ফর্ম অ্যাপ্লাই কেমন হয়েছে, ঠিক আছে। তো টোটাল পোস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ 4660টি কিন্তু টোটাল পোস্ট ছিল, কনস্টেবল এবং এসআই মিলিয়ে, ঠিক আছে। টোটাল 4660টা কিন্তু পোস্ট ছিল। সেখানে ফর্ম অ্যাপ্লাই হয়েছিল 23 লক্ষ, ঠিক আছে, 23 লাখ কিন্তু এখানে ফর্ম অ্যাপ্লাই হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। অর্থাৎ পুরোটা হিসাব করে যদি আমরা ধরি, এখানে একটা সিটের জন্য কিন্তু 500 জনের কিন্তু কম্পিটিশান লেগে যাবে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো কতটা টাফ কিন্তু কম্পিটিশান, একটা সিটের জন্য 500 জনের কম্পিটিশান। তো সেক্ষেত্রে যদি কনস্টেবলটা আমরা দেখি, সেখানে কিন্তু 4208টা কিন্তু ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে, এবং সেখানে ফর্ম অ্যাপ্লাই হয়েছিল 20 লাখের মতো, ঠিক আছে, 20 লাখের মতো কিন্তু ফর্ম অ্যাপ্লাই হয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটা সিটের জন্য কিন্তু 450 জনের মতো কিন্তু কম্পিটিশান তোমরা লেগে যাবে। একটা সিটের জন্য কিন্তু 450 জনের মতো কম্পিটিশান এখানে। এবং এসআইটা তোমরা এখানে দেখে নাও যে এখানে 452টা কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ছিল, অর্থাৎ কনস্টেবলের থেকে একটু কম ছিল, এবং কিন্তু ফর্ম অ্যাপ্লাইও কিন্তু কম হয়েছিল কনস্টেবলের থেকে অনেকটাই, যে 3 লাখের মতো ফর্ম অ্যাপ্লাই হয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু একটা সিটের জন্য তোমাদের কিন্তু অ্যাপ্রক্স এখানে কিন্তু 700টা, মানে অর্থাৎ 700 জনের মতো কিন্তু এখানে কম্পিটিশান হয়ে যাবে একটা সিটের জন্য, ঠিক আছে, 700 জনের কিন্তু এখানে কম্পিটিশান হয়ে যাবে। তো একটা ভালো মাপের কিন্তু এখানে কম্পিটিশান লক্ষ্য করা যাচ্ছে এই 2024-এর যে আরপিএফ যে ভ্যাকেন্সিটা। তো সেই অনুযায়ী তোমাদের এবারে কেমন কাট অফ আসতে চলেছে, অর্থাৎ তোমাদের যারা যেই কাস্ট অনুযায়ী আছো, তোমাদেরকে কত পেলে তোমরা চাকরিটা পাওয়ার তোমাদের একটা সম্ভাবনা রয়েছে, সেটা এবার কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো দেখো, আমরা কিন্তু এখানে একদম কিন্তু কারেক্ট আমরা বলে দিতে পারি না, ঠিক আছে, আমরা কিন্তু একটা অ্যাপ্রক্স, ঠিক আছে, যে 2018 সালেরটা বা প্রিভিয়াস ইয়ারেরগুলো হচ্ছে দেখেই কিন্তু একটা অ্যাপ্রক্স কিন্তু এখানে বলবো যে
এই পরিমাণ তোমরা যদি এই পার্সেন্ট নাম্বারটা তোমরা অ্যাটেন্ড করে আসতে পারো তাহলে কিন্তু তোমরা এখানে চাকরিটা পেয়ে যেতে পারো। তো দেখে নাও তোমরা যারা এখানে ইউআর রয়েছো তাদেরকে কিন্তু মিনিমাম 87% নাম্বার কিন্তু পেতে হবে আরপিএফ এক্সামে, ঠিক আছে। মিনিমাম 87% কিন্তু এখানে নাম্বার তোমাদেরকে পেতে হবে। এবং যারা তোমরা এখানে ওবিসি আছো তাদেরকে কিন্তু মিনিমাম 85% কিন্তু পেতে হবে। যারা এসসি আছো তাদেরকে কিন্তু 78% মিনিমামে কিন্তু পেতে হবে নাম্বার, ঠিক আছে। এবং যারা এসটি আছো তাদের কিন্তু মিনিমাম এখানে 75% কিন্তু মাস্ট, ঠিক আছে, যারা এসটি রয়েছে। এবং যারা ইডাব্লিউএস তাদের জন্য 82% কিন্তু মিনিমাম একটা অ্যাপ্রক্স বলে দিলাম যে 82% কিন্তু তোমাদেরকে পেতে হবে। তো এই ছিল বন্ধুরা আরপিএফ 2024-এর এবারের যে এক্সপেক্টেড সেটা কাট অফটা, ঠিক আছে। তো একটা অ্যাপ্রক্স হিসাবে বলে দিলাম যে এই পরিমাণ তোমরা কিন্তু নাম্বার তুললে তোমরা চাকরিটা কিন্তু পেতে পারো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেটের সঙ্গে। ততক্ষণের জন্য রাধে রাধে।